নমস্কার, আমার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে এসেছি এটা প্রথম পর্বটা আমি আগে করেছি, যেটা হচ্ছে শনির সাড়ে সাথী কিভাবে আপনারা বিচার করবেন, কিভাবে জানবেন বুঝবেন, কিভাবে যে কোন রাশির সাড়ে সাথী কখন হয় এবং তার ফলাফল কি রয়েছে এবং বর্তমানে কোন কোন রাশির সাড়ে সাথী চলছে এবং কোন রাশির সাড়ে সাথী শুরু হবে, সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে রয়েছে। প্রথম পর্বটা এই অনুষ্ঠানেরই, আমার সেখানে দেখে নেবেন আপনারা। আজকে যে বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে শনির ঢাইয়া বা আড়াইয়া। এইটা আপনারা কিভাবে বুঝবেন যে কোন রাশি চলছে বর্তমান সময়ে এবং এর পরে অর্থাৎ 2025-এর 28শে মার্চ থেকে রাশির ঢাইয়া কিছু রাশি শেষ হচ্ছে এবং নতুন করে কিছু রাশি শুরু হবে। তো বর্তমান সময়ে কোন রাশি চলছে এবং শুরু কাদের হবে এইটা আপনারা কিভাবে বুঝতে পারবেন এবং তার কি ফলাফল সেটাও আমি আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে বলতে চলেছি। তো অনুষ্ঠানটা পুরোটা ভালো করে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার অবশ্যই করবেন। দেখুন, আজকে আমাদের যে কুণ্ডলিনী রয়েছে এই কুণ্ডলিতে দেখুন শনির যে বর্তমান অবস্থান, মানে এখন কুম্ভ রাশিতে শনি যে অবস্থান করছে সেই সাপেক্ষে কিন্তু আমি শনির অবস্থান করে রেখেছি এখানে। এবার শনির অবস্থান রয়েছে কুম্ভ রাশিতে, তাই শনির 3টে দৃষ্টিও রয়েছে, সেটা তৃতীয়, সপ্তম, দশম। দেখুন শনির থেকে 1, 2, 3 নম্বর দৃষ্টি মেষে পড়ছে এখন বর্তমান সময়ে, শনির সপ্তম দৃষ্টি সিংহ রাশিতে পড়ছে এবং শনির দশম দৃষ্টি বৃশ্চিকে পড়ছে। তাহলে বর্তমানে এইটা শনির অবস্থান, যার কারণে যে দুটি রাশির বর্তমানে সাড়ে সাথী চলছে এবং 3টে রাশি সাড়ে সাথী চলে এবং 2টো রাশির ঢাইয়া চলে। তো সাড়ে সাথী গুলো শনির যে অবস্থান সেই সাপেক্ষে চন্দ্র থেকে আমি বলেছিলাম আপনাদের চন্দ্র যেখানে রয়েছে, যেমন এখন যাদের মকর রাশি তাদের চন্দ্র এখানে আছে, তাহলে সেই সাপেক্ষে শনির সাড়ে সাথী শেষ পর্ব রয়েছে। যাদের কুম্ভ রাশি এখানে চন্দ্র আছে সেই সাপেক্ষে কুম্ভ রাশি সাড়ে সাথীর মধ্যম পর্যায়ে এবং মিনের এখানে চন্দ্র আছে, যাদের মীন রাশি তাদের দেখবেন চন্দ্রটা এখানে লেখা আছে, চন্দ্র বা মুন লেখা আছে, সেখানে দেখতে হবে আমাদের সেই রাশি সাড়ে সাথী চলছে। এবং শনি যখন পরবর্তী ক্ষেত্রে এখানে চলে আসবে অর্থাৎ মিনে চলে যাবে, তখন মকর রাশি সাড়ে সাথী শেষ, কুম্ভ রাশির শেষ পর্যায়ে শুরু, মিনের মধ্যম এবং মেষের হচ্ছে ফার্স্ট ফেজ শুরু হবে সাড়ে সাথী। সেই রকমই শনির ঢাইয়াটা কিভাবে বুঝবেন আপনারা মনে রাখবেন, প্রত্যেকটা রাশির বা যে সকল রাশির বিশেষ করে শনি চন্দ্র থেকে চতুর্থ স্থানে অবস্থান করবে এবং চন্দ্রের থেকে অষ্টমে অবস্থান করবে, তাদের শনির ঢাইয়া বা আড়াইয়া, যেটা 2.5 বছর ধরে চলে, তার প্রভাব কিন্তু ভালো খারাপ উভয়ই দেখা যায়। এবং বিশেষ করে কিছু কিছু রাশির ক্ষেত্রে, যেমন যাদের চন্দ্র খুব দুর্বল তাদের ক্ষেত্রে এই ঢাইয়া বা সাড়ে সাথী প্রভাবটা নেগেটিভটা বেশি বৃদ্ধি হতে থাকে। তো সেইগুলো কিভাবে বুঝবেন, দেখুন বর্তমান সময়ে ঢাইয়া চলছে কর্কট রাশির এবং বৃশ্চিক রাশির। দেখুন কর্কট কোনটা, এইটা হচ্ছে রাশিচক্রের কর্কট রাশি। তাহলে কর্কট রাশি থেকে যদি আমরা কাউন্ট করেন, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখুন কর্কটের অষ্টমে শনির অবস্থান রয়েছে। এবার কর্কট রাশি আপনারা আপনাদের কুণ্ডলিতে কিভাবে বুঝবেন, দেখবেন যেখানে এটা হচ্ছে যে কর্কট রাশির ঘর, এখানে কিন্তু আপনাদের চন্দ্রের অবস্থান, এখানেই দেখবেন চন্দ্র কিন্তু অবস্থান করছে আপনাদের রাশিতে। দেখবেন চন্দ্র লেখা আছে বাংলায় বা মুন লেখা আছে, এইভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের চন্দ্র কোথায়। এই চন্দ্র থেকে কাউন্ট করবেন, চন্দ্রকে 1 ধরে নেবেন এবং অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট করে দেখবেন বর্তমানে শনি অষ্টমে রয়েছে, তাই আপনাদের শনির ঢাইয়া চলছে, যে কারণে অনেকটা নেগেটিভিটিটা বেশি হচ্ছে কর্কট রাশি জাতক জাতিকাদের। বর্তমান সময়ে হওয়া কাজগুলো হচ্ছে না এবং বিশেষ করে শরীরে চোট আঘাত লাগা, বিশেষ করে পায়ে আঘাত, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবং তার সাথেও যারা কর্মজীবনে রয়েছেন, কর্মক্ষেত্রে অনেক বাধা বিঘ্ন এগুলো কিন্তু নির্দেশ করছে। বর্তমান সময় এটা চলে আসছে, এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আপনাদের 2025-এর 28শে মার্চ। আপনারা ঢাইয়া থেকে মুক্ত হয়ে যাচ্ছেন, কারণ আপনার রাশির শনি অষ্টম থেকে নবমে চলে যাচ্ছে। এবং আরেকটা কোন রাশির ঢাইয়া চলছে বর্তমান সময়, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। দেখুন এইটা হচ্ছে বৃশ্চিক রাশির ঘর, এখানে দেখুন যাদের চন্দ্র লেখা আছে বা মুন লেখা আছে, এটা হচ্ছে রাশিচক্রের বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে যাদের মুন লেখা আছে বা চন্দ্র লেখা আছে তাদের ক্ষেত্রে দেখুন সেটাকে 1 ধরলে 1, 2, 3, 4 অর্থাৎ চতুর্থ নাম্বার ঘরে 1, 2, 3, 4 যদি আপনারা দেখেন তাহলে চতুর্থ নাম্বার ঘরে রয়েছে শনি। আমি প্রথমেই বলেছি যে রাশির থেকে অর্থাৎ চন্দ্র যেখানে রয়েছে সেখান থেকে
এক ধরে যদি আপনারা অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট করেন, তাহলে শনি যদি ফোর্থে বা চতুর্থ হাউসে থাকে এবং চন্দ্র থেকে 8 হাউসে থাকে, তাহলে তাদের ঢাইয়ার প্রভাবটা দেখা যায় বা তাদেরই ঢাইয়া চলছে। তাহলে বৃশ্চিক রাশির এখন ঢাইয়া চলছে। বৃশ্চিকের প্রভাব কি কর্কটের মতন হবে? একদমই কিন্তু না। বৃশ্চিকের প্রভাব কোন দিকে দেখা যাবে? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যেটা দেখুন প্রভাবটা হয়ে আসছে, এটা আমার কথার সাথে আপনারা মিলিয়ে নেবেন যে এই ঘটনাগুলো ঘটছে কিনা। কারণ আপনাদের শেষের পর্যায়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শেষ হচ্ছে 2025-এর 28শে মার্চ থেকে। কারণ তখন শনি আপনার চতুর্থ ভাব থেকে পঞ্চমে গোচর করে যাবে। পঞ্চমে শনি গেলে আপনাদের ফলাফলটা পরিবর্তন হয়ে যাবে, ঢাইয়া থাকছে না, তখন দৃষ্টিগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যেমন আপনার রাশি দৃষ্টি দিচ্ছে, সেই দৃষ্টিটাও পরিবর্তন হবে। তাহলে বৃশ্চিক রাশির কি ফলাফল রয়েছে, এখন আপনারা কি রকম পর্যায়ে রয়েছে? আপনাদের বিশেষ করে মায়ের সাথে মতবিরোধের জায়গা দেখা যাচ্ছে, মায়ের অসুস্থতার জায়গা বৃদ্ধি, এইগুলো নির্দেশ করছে। এবং পরিবারে অশান্তির যোগ বা অশান্তি নির্দেশ করছে। পরিবারে কিন্তু শান্তি একদমই নেই। যারা বাড়ি বা গাড়ি ক্রয় করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়েছে। এই সমস্যাগুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশেষ করে দেখা যাচ্ছে। এবং যারা প্রাইমারি এডুকেশন, প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও পড়াশোনা সেরকম আশানুরূপ রেজাল্ট হয়নি। যারা বিগত 2 বছরের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন, তারা যেভাবে পরিশ্রম করেছেন, যেভাবে তাদের কোয়ালিটি রয়েছে, সেইভাবে তারা রেজাল্ট কিন্তু পায়নি। এই প্রভাবগুলো কিন্তু পড়েছে। এবার আপনাদের শেষের দিকে, শেষের আর বেশি দিন নেই। এবং তাহলে এইভাবে আপনারা বর্তমান সময়ে বুঝতে পারছেন যে কিভাবে শনির অবস্থানের জন্য কোন কোন রাশির শনির ঢাইয়া চলছে। এর পরবর্তী ক্ষেত্রে কোন কোন রাশির ঢাইয়া শুরু হবে, যেটা নিয়ে আজকের আমার অনুষ্ঠান, আপনাদেরকে পুরো অনুষ্ঠানটা দেখলে বুঝতে পারবেন। তাহলে এই ঠিক একইভাবে যে সকল রাশির চতুর্থ এবং অষ্টমে শনি গোচর করবে 2025-এর মার্চ মাসে, তাদের ঢাইয়া শুরু হবে। দেখুন আপনাদের দেখাচ্ছি। দেখুন 2025-এর 28শে মার্চ শনির কিন্তু গোচর হচ্ছে। শনি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে 28শে মার্চ 2025। তাহলে 28শে মার্চ থেকে শনি কিন্তু এখানে অবস্থান করছে। এবং শনির এই অবস্থানের জন্য শনির দৃষ্টিগুলো চেঞ্জ হবে। শনির তৃতীয় দৃষ্টি কোথায় হবে? একটা হবে বৃষ রাশিতে, শনির তৃতীয় দৃষ্টির একটা হবে কন্যা রাশিতে, এবং শনির তৃতীয় যে দৃষ্টি রয়েছে আরেকটা হবে ধনু রাশিতে। তাহলে দেখো শনির সাথে সাথে শনির দৃষ্টিগুলো যেভাবে পরিবর্তন হচ্ছে, এইভাবে কিন্তু ঢাইয়াগুলো কিন্তু পরিবর্তন হবে। এবার আপনারা কিভাবে বুঝবেন? আপনাদের ক্ষেত্রে আমি যেটা বলেছি, চতুর্থ অষ্টমে শনি গেলে, দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেখানে আপনাদের চন্দ্র লেখা আছে, অর্থাৎ এইটা হচ্ছে সিংহ রাশির ঘর, এখানে যাদের চন্দ্র লেখা আছে বা মুন লেখা রয়েছে, সেখান থেকে 8 নাম্বার রাশি যেটা হচ্ছে, সেখানে দেখুন শনির অবস্থান। চন্দ্রকে দেখে দেখুন 1 2 3 4 5 6 7 8, দেখুন অষ্টমে শনি কিন্তু হচ্ছে, চন্দ্রের থেকে অষ্টমে শনি। তাহলে সিংহ রাশি জাতক জাতিকাদের শনির ঢাইয়া শুরু হচ্ছে 28শে মার্চ 2025 থেকে এবং থাকবে 2.5 বছর। এই 2.5 বছরে কি প্রভাব হবে সিংহ রাশির জাতক জাতিকাদের, এবং তার পরবর্তী ক্ষেত্রে বলবো আরো একটা রাশির ঢাইয়া শুরু হচ্ছে। প্রথমে সিংহ রাশি নিয়ে আলোচনা করব। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা সর্বপ্রথম মনে রাখার প্রয়োজন রয়েছে, যে সিংহ রাশি জাতক জাতিকাদের হচ্ছে রবির রাশি, অর্থাৎ রাশি অধিপতি গ্রহ রবি। তাই রবির সাথে শনির সম্পর্ক কেমন? খুব একটা ভালো কিন্তু নয়। কারণ তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা, বোঝাপড়ার জায়গাটা কিন্তু একদম আলাদা। দুজনের মতবিরোধ, দুজন দুদিকের দিকে। কিন্তু এখানে মনে রাখতে হবে শনি যাচ্ছে কোথায়? মীন রাশি, বৃহস্পতির রাশি, অর্থাৎ গুরু গৃহে। তাই সিংহ রাশি জাতক জাতিকাদের প্রথম যেটা মনে রাখতে হবে, আপনাদের বর্তমান সময়ে 2025-এর 28শে মার্চ থেকে বিশেষ করে শরীরের লেফট সাইডে বাঁ দিকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ, হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যাওয়ার মতো একটা সম্ভাবনা, যাদের বয়স জ্যেষ্ঠ রয়েছেন যাদের, বা কম বয়সীদের দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের কারণে বাঁ দিকে চোটাঘাত লাগা, হাতে লাগা, পায়ে লাগা, এই সমস্যাগুলো কিন্তু দেখা যাবে। সর্বপ্রথম এই জায়গাটাতে মনে রাখবে। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন শনির ঢাইয়ার সাথে সাথে শনির ঢাইয়ার দৃষ্টি কোথায় পড়ছে? 10ম স্থানে, অর্থাৎ কর্মভাবে।
তাহলে কর্মভাবে এর প্রভাব কিন্তু পড়বে সিংহ রাশি জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রেও কিন্তু বর্তমান ওই সময়ে দীর্ঘ 2.5 বছরের যে সময়টা, যদি কোনো পদোন্নতির যোগ থাকে বা কর্ম পরিবর্তন করতে চাইছেন আপনারা, পরিবর্তন করলে মার্চের মধ্যে করে নেবেন, অবশ্যই করে মার্চের আগে পরিবর্তন করে নেবেন। মার্চের পর থেকে দীর্ঘ 2.5 বছরে কোনো রকম কোনো চেঞ্জের জায়গায় আপনারা যাবেন না, তাহলে কিন্তু সমস্যা আপনাদেরকেই পড়তে হবে এবং প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে হবে আপনাদের। মার্চের আগে পর্যন্ত সিংহ রাশি জাতক জাতিকাদের কর্মজীবনের সময় কিন্তু খুব ভালো। মার্চ থেকে 2.5 বছর আপনাদেরকে সাবধান হয়ে যেতে হবে। এবং শনির আরেকটা দৃষ্টি পড়ছে আপনার রাশির দ্বিতীয়ই, দেখুন দ্বিতীয় মানে অর্থনৈতিক জায়গা বোঝায়। তাহলে অর্থের দিকেও কিন্তু শনির দৃষ্টির কারণে অর্থনৈতিক দিকে যে সোর্স অফ ইনকামটা আপনার ছিল, সেই জায়গায় কিছুটা ব্রেক বা বাধার সম্মুখীন আমাদের হতে হবে। যতটা আয় হয়ে এসছে, সেই আয়ের জায়গাটা কিছুটা হলেও কমের দিকে রয়েছে। এবং আরো একটা রয়েছে দৃষ্টি, দেখুন আপনার রাশির পঞ্চমে রয়েছে। পঞ্চম স্থানে শনির দৃষ্টি প্রেম জীবনের ক্ষেত্রে বাধা নির্দেশ করে, ব্রেকআপের জায়গাগুলো দেবে। সন্তান যাদের বিবাহ হয়ে গেছে, সন্তানের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের অসুস্থতা, সন্তানের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু সিংহ রাশি নির্দেশ করছে। এর বিস্তারিত ভিডিও আমি দেবো আপনাদের। আজকে অনুষ্ঠানটা আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য, কি করে আপনারা নিজেরা বুঝতে পারবেন, নিজেরা শিখতে পারবেন, শেখার জন্য এই বিষয়গুলো নিয়ে এসেছি। এবং তার সাথে হচ্ছে জেনারেলি যে প্রেডিকশনটা কি হতে চলেছে, এবং এর বিস্তারিত অনুষ্ঠান আমি আমার চ্যানেলে দেবো, সেখানে আপনারা অবশ্যই দেখে নেবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই প্রোগ্রামের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে রাখবেন। এরপর চলে আসবো দ্বিতীয় যে রাশির শনির ঢাইয়া শুরু হচ্ছে, সেই রাশিকে দেখুন। শনির চতুর্থে কোনটা হচ্ছে ধনু রাশি। যাদের এই ধনু রাশির ঘরে চন্দ্র অবস্থান রয়েছে বা মুন অবস্থান করছে, মুন লেখা আছে বা বাংলায় চন্দ্র লেখা আছে, তাদের দেখুন এখান থেকে যদি কাউন্ট করেন 1 2 3 4, তাহলে চতুর্থে শনি, তাহলে 4th হাউসে চন্দ্রের 4th শনি এবং চন্দ্রের 8th হাউসে শনি যখন যাবে, তখন কিন্তু শনির ঢাইয়া চলবে। তাহলে ধনু রাশি জাতক জাতিকাদের শনির ঢাইয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে 2025-এর মার্চের 28 তারিখ থেকে। এই মার্চ মাসের 28 তারিখ থেকে যখন ঢাইয়ার প্রভাবটা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যাবে, তখন কিন্তু মনে রাখতে হবে আপনার চতুর্থ ভাবে শনির ঢাইয়া। চতুর্থ ভাব কি নির্দেশ করে? মাতৃর জায়গায়, মায়ের জায়গা, পারিবারিক পরিবারকে নির্দেশ করে, প্রাইমারি এডুকেশনকে নির্দেশ করে। তাহলে সর্বপ্রথম ঢাইয়া শুরুর সাথে সাথেই মায়ের অসুস্থতার জায়গাটা বৃদ্ধি নির্দেশ করছে, মায়ের সাথে মতবিরোধ বা মায়ের থেকে দূরত্ব, এগুলো কিন্তু নির্দেশ করছে। এবং পারিবারিক জীবনে অশান্তি, পরিবারের ক্ষেত্রে পরিবারের মতবিরোধ, আপনার মতের মিল হবে না সবার সাথে, সেই সময় আপনাদের পরিবার থেকে দূরত্ব বেড়ে যাওয়া, বা এক কথায় পারিবারিক অশান্তি নির্দেশ করছে। এবং প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকার সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। এই সময় খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। যারা কোনো কম্পিটিটিভ এক্সাম দেবেন এই 2 বছরে, তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রত্যেকটা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে দেখতে গেলে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু নির্দেশ করবে। এই দিকে আমাদের এখন থেকে সতর্ক হয়ে যেতে হবে এবং এর প্রতিকার প্রতিবিধান অবশ্যই সময় মতো করবেন। এবং এর বিস্তারিত ভিডিও সিংহ রাশির আলাদা করে, ধনু রাশির আলাদা করে আমি দেব। সেখানে ভালো খারাপ সব রকম এবং তার প্রতিকার সব নিয়ে আমি আলোচনা অবশ্যই করব। আজকে শুধুমাত্র আপনাদের যেটা বোঝালাম। এবং এর সাথে ধনুরাশির ক্ষেত্রেও দেখুন, আপনাদের শনির যখন ঢাইয়া শুরু হবে, তখন শনির একটা দৃষ্টি আপনার রাশির ওপরেই কিন্তু থাকছে। শনির দৃষ্টিও সেই সময় আপনার রাশিতে থাকবে। এবং আপনার রাশি থেকে যদি দেখেন, তাহলে 1 2 3 4 5 6 ষষ্ঠতেও কিন্তু শনির দৃষ্টি। তাহলে যারা চাকুরিজীবী রয়েছেন, সেই চাকুরিজীবীদের ক্ষেত্রেও কিন্তু এই শনির দৃষ্টির প্রভাব একটা কিন্তু অবশ্যই করে নির্দেশ করছে কর্মের জায়গায় কোনো রকম কোনো সমস্যা হওয়ার বা কর্মক্ষেত্রে শত্রুর জায়গাটা বৃদ্ধি হওয়ার যোগ, এগুলো কিন্তু আমাদের অবশ্যই করে নির্দেশ করছে। আরেকটা দৃষ্টি কোথায় পড়ছে দেখুন, এখানে 10ম স্থানে। এটা যদি 6 হয় তাহলে 7 8 9 10 দশমে। তাহলে ধনুরাশির শুধুমাত্র বিশেষ করে যেটা দেখা যাচ্ছে, ষষ্ঠ ভাবে, 10ম ভাবে, অর্থাৎ কর্ম চাকুরি, এই দুটো ভাবকে কিন্তু শনি দেখছে এবং রাশিকেও দেখছে। তাহলে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা
যারা নতুন চাকরি খুঁজছেন, চাকরি করছেন না, তাদের জন্য খুব ভালো, কিন্তু তাদেরকে এই শনির ঢাইয়া চাকরি দিয়ে দেবে। এবং যারা চাকরি করছেন বর্তমান সময়ে, তাদের চাকরি তো অবশ্যই যাওয়ার কোনো জায়গা নেই, চাকরি তো করবেনই, কিন্তু যেই পরিমাণে আপনি পরিশ্রম করছেন তার রেজাল্ট সেইভাবে পাবেন না, মানে প্রমোশনের জায়গা সেইভাবে কিন্তু নির্দেশ করছে না। সেই সমস্যাগুলো কিন্তু অবশ্যই করে রয়েছে। কারণ শনির দৃষ্টি রাশিতে যখনই পড়বে তখন একটা মানসিক চাপ বৃদ্ধি হবে, অতিরিক্ত প্রেসারাইজ সেই সময় হতে হবে। কাজের, যদি যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন, কাজের চাপ অতিরিক্ত বাড়তে থাকবে, যে কারণে হয়তো মনে হতে পারে এই চাকরিটা ছেড়ে দিয়ে অন্য চাকরি আমি আবার তো পেয়েই যাব। এই ভুলগুলো কিন্তু করবেন না। এই ভুল যদি করেছেন তাহলে ওই 2.5 বছরের মধ্যে চাকরি পাওয়া অসম্ভব। এবং যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও পড়াশোনার চাপটা বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ চন্দ্রের ওপর শনির যখনই প্রভাব পড়তে শুরু হবে, মানসিক চাপ, অস্থিরতা, ভুল সিদ্ধান্ত এইগুলো কিন্তু বাড়তে পারে। তার এই জায়গাগুলো থেকে আগের থেকেই সতর্ক সাবধানে থাকতে হবে আমাদের। এই কারণে অনুষ্ঠানগুলো আগের থেকে আপনাদের বলা যে আপনাদের এই সময় শনি ঢাইয়া শুরু হচ্ছে, যাদের শেষ হচ্ছে তারা কি করবেন, যাদের শুরু হচ্ছে তারা কি করবেন, সর্বক্ষেত্রে আগে থেকে জেনে নিয়ে কিছুটা সাবধান হয়ে গেলে এতটা খারাপ ফলাফল সবসময় কিন্তু হয় না। কিন্তু যেহেতু 2.5 বছরের একটা গোচর এবং তার মধ্যে আবার শনি বক্রি আছে, সেই সময়গুলোকে আপনাদেরকে খুব ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে পার করতে হবে। একটা গাইড সবসময় রাখবেন যে কোনো কাজ করার আগে। আমি সবসময় বলে থাকি, যাদের শনি ঢাইয়া চলছে, 7.5 চলছে, গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন নিচ্ছেন, কর্মের জন্য হোক, এডুকেশনের জন্য হোক, ফ্যামিলি লাইফের ক্ষেত্রে হোক, গাইডেন্সটা খুবই প্রয়োজন। ওই সঠিক সময়ে সঠিক গাইডেন্সের কারণেই অনেক প্রতিকার কিন্তু হয়ে যায়। সবসময় যে কোনো বস্তুর মাধ্যমে, স্টোন হোক, কবচ হোক বা অন্যান্য আরও কোনো কিছুর মাধ্যমে প্রতিকার করতে হবে এরকমও কিছু না। কিন্তু যদি আপনারা সময় মতো গাইডেন্স নিতে থাকেন তাহলেও কিন্তু অনেক বাধা বিঘ্ন আপনাদের কেটে যাবে। কারণ হতে পারে প্রত্যেকটা ধনুরাশি, প্রত্যেকটা সিংহ রাশি একই রকম দশা চলছে না। কারোর বর্তমান সময়ে শনিরই মহাদশা চলছে, কারোর রাহুর চলতে পারে, কারোর চন্দ্রের চলতে পারে। তাহলে সেই সাপেক্ষেও এর ফলাফল পরিবর্তন হবে। এটা জেনারেল প্রেডিকশন। আপনাদের জন্ম সময়, জন্মস্থান এবং জন্ম তারিখ সাপেক্ষে আপনাদের যেখানে রাশি বেরোচ্ছে সেই রাশি সাপেক্ষে। অনেকেই আমি কমেন্টসে দেখেছি যে এই ফলাফল মিলছে না। অনেকে ভাবে যে আমার তো এ দিয়ে নাম শুরু, বা বাংলায় অ দিয়ে, বা ফার্স্ট লেটার বি, তাহলে এই রাশি। এইভাবে কিন্তু রাশি হয় না। সর্বপ্রথম এই জায়গাটা আমাদের জানতে হবে। জন্ম রাশি নির্ণয় হয় আপনি যে দিন জন্মেছেন সেদিন কি, কত তারিখ ছিল, কোন মাস ছিল, কত সাল ছিল এবং কোন সময়ে জন্মেছেন, কোন স্থানে, তার উপর নির্ভর করে আপনার চন্দ্রের অবস্থান বেরোবে এবং সেখান থেকে আপনাদের রাশি নির্ণয় হবে। এইগুলো নিয়ে আমি অনুষ্ঠান করব, আপনাদেরকে দেখাবো কি করে চন্দ্র নির্ণয় করতে হয়। অনেকে ভাবেন নামের রাশি ধরে বিচার করেন। নামের রাশি ধরে বিচার করলে আমার রাশিফলের অনুষ্ঠানে আপনাদের ম্যাচ করবে না। কারণ আমার অ্যাকচুয়াল যেটা হয়, আমাদের শাস্ত্রে যেটা উল্লেখ আছে, যেটা থেকে জন্ম সময়, জন্মস্থান সাপেক্ষে আপনার চন্দ্রের অবস্থান যেটা, সেটাই আপনার রাশি হবে এবং সেই রাশির সাথে আমাদের রাশিফলের ম্যাচ কিন্তু অবশ্যই করবে। যারা নামের অক্ষর ধরে রাশি জানেন, নিজেদের ডেট অফ বার্থ ভুলে গেছেন, জানেন না, অনেকেই আছে আমার রাশিফলটা একটু, আমার কি রাশি একটু বলে দেবেন, আমার ডেট অফ বার্থ জানি না, তখন আপনাদের নামের উপর একটা নির্ভর করে আমাদেরকে বলতে হয়। কিন্তু সেই রাশিফল সাথে এই আমাদের রাশিফলের অনুষ্ঠানগুলো একই রকমভাবে ম্যাচ করবে না। সবসময় নিজেদের ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান সাপেক্ষে রাশিফল দেখলে রাশিফলের অনুষ্ঠানগুলো আপনারা বুঝতে পারবেন। এবং আমি পরবর্তী ক্ষেত্রে আমাদের যেটা আগে প্রথমেই বললাম, চন্দ্রের অবস্থান কি করে নির্ণয় করবেন, চন্দ্র কোথায় অবস্থান করছে আপনার রাশিতে, ডেট অফ বার্থ থেকে কি করে বের করবেন, এই ক্যালকুলেশনগুলো আমি দেখাবো। ধীরে ধীরে আমার অনুষ্ঠান আপনারা পাবেন। অনুষ্ঠানগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করুন। ইনস্টাগ্রামে আমার অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও ফলো করতে পারেন। এবং আপনাদেরকে অবশ্যই বলবো, কোনো বিষয়ে জানার থাকলে বা এই বিষয়গুলোর বিষয়ে আরও বিস্তারিতভাবে কোন জায়গাটা আপনাদের অসুবিধা হচ্ছে
কমেন্টে জানাতে পারেন। আমি অবশ্যই সেই নিয়ে একটা অনুষ্ঠান অবশ্যই করব। এবং আমার লাইভ অনুষ্ঠান তো আমি শুরু করেছি, চেষ্টা করছি প্রত্যেক সপ্তাহে করার। অনেক সময় চেম্বারের কারণে হয়ে ওঠে না, কিন্তু শনিবার ধরে চেষ্টা করছি লাইভ অনুষ্ঠানটা কন্টিনিউ করার জন্য। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।